নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আচারের একটা রেসিপি। আর এই আচারটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ লাগে খেতে। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিলাম কিছুটা পরিমাণ এঁচোড়। এঁচোড়টা এরকম দেখুন, দেখে বুঝতে পাচ্ছেন এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে নিলাম আমটাও এরকম ছোট ছোট পিস করে কেটে নিলাম। নিলাম গাজর, তার সাথে নিয়েছি আমি কিছুটা পরিমাণ আদা, আর নিলাম কাঁচা লঙ্কা। আদাটাও একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। অবশ্যই আপনারা আপনাদের আমের প্রয়োজন অনুযায়ী সব কিছু মশলা, তেল বাড়িয়ে কমিয়ে নেবেন। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, আর দিলাম কালো জিরে। এবার তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, মিডিয়াম গরম হয়েছে। সেই অবস্থাতেই আমি দিয়ে দিলাম আদাগুলো। আদাটা আগে দিতে হবে। আদাটা যেহেতু সেদ্ধ হবার একটা ব্যাপার আছে, তাই আমি আদাটা আগে দিলাম। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা এখনও মিডিয়াম আছে। এবার 1.5 মিনিট মতো আদাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ওই এঁচোড়। এঁচোড়টা কেটে তারপর বেশ ভালোভাবে ধুয়ে আমি জলটা শুকনো কাপড়ে আমি মুছে নিয়েছি। তারপর এঁচোড়টাই তেলের মধ্যে দিলাম। যেহেতু ছোট ছোট পিস করেছি, তাই আমি কিন্তু জলের মধ্যে দিয়ে আর সেদ্ধ করিনি। এঁচোড়টা দিয়ে আমি 3 মিনিট মতো একটু ভেজে নেব। আর অন্যদিকে আমি এঁচোড়টা ভাজতে ভাজতে মশলাটা তৈরি করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম সামান্য ধনে। ধনেটা আমি বড় চামচে 2 চামচ দিয়েছি। তার সাথে দিলাম 2 চামচ মৌরি, দিলাম 1.5 চামচ মেথি, তার সাথে দিলাম 2 চামচ জোয়ান, তার সাথে দিয়ে দেব 2 চামচ রাঁধুনি। আমি সব কিছু মশলা আমি যে পরিমাণে এঁচোড়, আম, গাজর, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি সেই পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু মশলা বাড়িয়ে কমিয়ে নেবেন। খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এঁচোড়টাও 3 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা বেশ ভালো আসবে তার জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর অবশ্যই ঝালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ। যে কোনো আচার সারা বছর রাখতে হলে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর, তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। লবণ, তারপর ঝাল, এর সব কিছু ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম সামান্য গুড়ের পাউডার। আপনারা আখের গুঁড়ো দিতে পারেন বা হয়তো চিনিও দিতে পারেন। আচারের মধ্যে এইরকম একটু মিষ্টি দিলে সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকে। আর দেখুন সব কিছু মশলা একটু দানা দানা রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম।
দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে আমি 3-4 মিনিট এইরকমভাবেই রেখে দিয়েছি। এটা এইরকমভাবেই সারা বছর থেকে যাবে, কিন্তু তাও আপনারা যদি চান তো এর মধ্যে 1 চামচ ভিনিগার দিতে পারেন। দেখুন আমি একদিন এইরকমভাবে কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছিলাম। দেখুন সব কিছু কতটা মজে এসেছে। এবার আমি এই আচারটা একটা কাচের জারের মধ্যে রেখে দেব। যে কোনো আচার কাচের জারের মধ্যে রাখলেই বেশি ভালো হয়, তাই কাচের জারের মধ্যে রাখারই চেষ্টা করবেন। এই রকমভাবে যদি একবার আচার বানিয়ে রেখে দেন সারা বছর কিন্তু খেতে পারবেন, আর এটা কিন্তু বারবার রোদে দেওয়ার ঝামেলাই থাকবে না। আজকের এই 5 মিশালি আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দেওয়ার। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।